Hey guys, good morning. Welcome to our channel, a new vlog. দেখতে আমাকে ভূতের মতো লাগছে তার কারণ আমি এইমাত্র বিছানা ছাড়লাম জাস্ট। তাও আবার কি আজকে মানে কালকে রাত্রিবেলা ঘুমটা এত ছাড়া ছাড়া হয়েছে। ও মা, যেখানে এসে গাছের সামনে বসে গেছে। এই যে এই কালারটা আমার বেশি সুন্দর। গাছটাকে বলে হচ্ছে 9 o'clock গাছ, এটা 9টায় ফোটে। ও, যেটা কি করে জানে 9টা বাজে? এটা টাইমের হিসাব আছে। রানী কালার, হলুদ, সাদা, আর এগুলো আগের দিন এনেছে। এখানে রানী আর হলুদ গুলো আগের দিন এনেছে। এগুলো কিরকম নিয়ে গেছে রে গাছগুলো। গীতা পিসির বর ফোন করেছিল, বললো ভালো বোয়াল মাছ আছে, সেটা নেবো কিনা। তো বোয়াল মাছ শুনে আমার পুজো একটু হলো। আমি এবার একটু বোয়ালটা ওই দই বোয়াল ছাড়া অন্যভাবে কষা কষা করে করার প্ল্যান করেছি। আর একটা কথা, আজকে তো আমার অফিস যাওয়ার কথা ছিল, কাল রাত থেকে আমার এত পেটে ব্যথা আজকে অফিস যাওয়ার আমার অবস্থা নেই। আর ওই জন্য আমি রান্নার যে দিদি আছে তাকে আমি বলছিলাম বিকেলে আসতে, আর তাকেও এখন ফোন করে বললাম যে তুমি দুপুরেই আসো, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না। আর এই দুদিন আগে মাঝরাতে বিরিয়ানি খেয়ে এরও পেটের অবস্থা ভালো না। আমার কালকে রাত্রিবেলা পেট ব্যথা করেনি, আজকে সকাল থেকে করছে, কিন্তু কালকে রাতে যেটা হয়েছে ঘুমটা বারবার এসছে আর ভেঙে গেছে, তো যাই হোক, আপাতত ওই দাদা আসছে দিতে, বোয়াল মাছটা দিতে, সেটা নেব। কালকে রাত্রিবেলা এই যে এইখানে এই বেলফুলগুলো, একখানা বেলফুল ফুটেছিল, সেটা মাথার কাছে নিয়ে ঘুমানো হয়েছিল। আছে ওটা এখনো? হ্যাঁ, এই যে এখনো সুন্দর গন্ধ আছে, সেটাই স্বাভাবিক না? এবারে আমি গাছগুলো খুব ভালো চুজ করে এনেছি। আমার খুব পছন্দের গাছ বেলফুলের গাছ। মগরা নিয়ে তো আসছে একজন, এটাই মনে হয় গীতা পিসির হাজবেন্ড। এটা না, এটাই মনে হয়। তোকে খুঁজছে ডাক। এই যে বোয়াল মাছের সাইজ আসছে শোন। কদিন ধরে খাবো আমরা বোয়াল মাছ? এই মাসে আমাদের ঠিক ছিল যে আমরা খেয়ে নেবো। দুপুরবেলা দিদিকে এইবার ফোন করে বলেও দেওয়া হয়েছে দিদি আসবে দুপুরবেলা, আজকে ঠিক হলো বোয়াল মাছ রান্না করবো। আর ওয়েদারটা আজকে ব্যাপক, এই ওয়েদারে না মানে খুব রিচ কিছু খেলেও হজম হয়ে যায়, কারণ ওয়েদারটা গরম তো না, আমার ভালো লাগছে। আর দুদিন পরে সৌভিকের জন্মদিন, মানে 1 জুন, তো সেটা নিয়েও আমি বেশ এক্সাইটেড। বাট এবার মা বাবাকে ট্রিট দিতে পারবে না, মানে মা বাবার সাথে ভেবেছিলাম খেতে যাবো কোথাও একটা, সেটা হবে না কারণ তাদের ওষুধ চলছে। তো ওষুধ শেষ হতে আরও 1 সপ্তাহ। তো জামাই ষষ্ঠী আর সৌভিকের জন্মদিন দুটো ট্রিটই বাকি থাকবে, মানে বাবার তরফ থেকে জামাই ষষ্ঠী খাওয়া, সৌভিকের তরফ থেকে জন্মদিনে খাওয়া, দুটোই বাকি থাকবে। সেটা ওষুধ উঠলে আমরা খাবো। পিয়া যেহেতু মা পিয়াকে অ্যালাউ করেছে, তো বোন চলে আসবে রোববার রাতে, তো রোববার রাত থেকে আমরা একদম পার্টি শুরু করব। এইখানে বোয়াল মাছ সব ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। এই বাটিতে করে আমাদের যেগুলো রান্না হবে সেগুলো এইখানে প্লাস্টিকে করে রাখা হয়েছে। টমেটোটা পড়ে গেল। আর এদিকে ওই বাছাবাছির সময় 4 পিস আলাদা করা হয়েছে, 4-5 পিস। এটা দিয়ে আসবো আম্মা বাড়িতে, তাহলে আম্মারা ওই পাতলা ঝোল করে খেতে পারবে। তার কারণ পূজা বলছিল ফার্স্টে রান্না করে দিয়ে আসার কথা, কিন্তু আমরা যেরকম রিচ রান্না করি সেটাতে আম্মা বাবা যেই খাক না কেন অ্যাসিডিটির সমস্যায় ভুগবে, তো সেই জন্য দিয়ে আসবো। এখন লাভাতে মস্তি করছে, হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে, বাবা যদি এখন থাকতো কলকাতাতে তাহলে এই আম্মা বাড়িতে আরো 2 পিস দিয়ে আসতাম। বাবা ওই পাতলা বেগুন, আলু বেগুন দিয়ে একটা বোয়াল মাছের ঝোলা, যেটা আমরা করতে পারি না, সেটা বাবা ভালো খায়। ইলিশ মাছের মতো, যেটা আমি করি না, একটু আলাদা হয়। ইলিশ মাছ তো নিজের ফ্লেভারে। হ্যাঁ, এবার ব্যাপারটা হলো ওই ঝোলটা আমরা করতে পারি না। এবার ওটা আম্মা বাড়িতে ওই ঝোলটা হয় মাঝে মধ্যে বোয়াল মাছ গেলে, তো ওইখানে বাবা, তাহলে বাবার জন্য 2 পিস দিয়ে আসতাম, তাহলে ওখানে আম্মা রান্না করে বাবাকেও খাইয়ে দিত। আর এখন আমি আর পূজা যাচ্ছি কচুর শাক কিনবো, সারাশি কিনবো আর ফল কিনবো। এই বড় কচুর শাকটা নাকি গলে ছোট হয়ে যাবে, দেখবো তো। আমি আগের দিন যেটা নিয়েছিলাম এর ডবল ছিল। ও বাজারে বেরিয়েছিলাম হচ্ছে জাম, তারপরে যেগুলো নেওয়া ছিল কচুর শাক মেনলি,
তো সব নিতে নিতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মাঝখানে একটা স্যারের সাথে দেখা হয়েছিল, যে স্যারের সাথে গল্প করতে করতে অনেকটা টাইম ওখানেও লেগে গেছে। এই পুরোনো ছোটবেলার স্যারদের সাথে দেখা যায় না, আমিও সবাই একসাথে করতাম, মানে অনেক কথা অনেক হিস্ট্রি মনে পড়ে যায়। যেখানে আমরা হিস্ট্রি করতাম এবং আমার কপাল পুড়েছিল। স্যার কি বললো? দেখো স্যারকে পেছনে দাঁড়িয়ে ছিল। আমাদের যে স্যার আছে সে বলেছে সৌভিক যদি আমাকে কোনোভাবে করে স্যারকে গিয়ে কমপ্লেন করে আসতে। বল রেকর্ড, এই যে রেকর্ড আছে স্যারকে শুনিয়ে দেবো, ঠিক আছে? বল আরেকবার বল, কি বললি? কি শুকছিস? পচা গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে। খাওয়ানোই বেকার। বাড়ি এসে স্নান টান করে এখন চললো। স্নান করে না, খেয়েও নিয়েছি। দুপুরের খাওয়া হয়ে গেছে? ব্রেকফাস্ট করলাম না? হ্যাঁ ব্রেকফাস্ট করলি তো তুই, ভুলে গেছি আমি। একটা কাজ ছিল, সেটা হচ্ছে গীতা পিসির মেয়েকে জানানো যে মেলা হচ্ছে। বারণ করলো গীতা পিসি যে মেয়েকে জানাতে না, তাহলে নিয়ে যেতে হবে। বলেছে মেয়েরা জানে না, জানলেই নিয়ে যেতে হবে। এই শুভ কাজটা তুই করেছিস। আমি দায়িত্ব নিয়ে আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। পেছনটা তোর কেমন গোলমোটল হয়ে গেছে। এখন আমি যাবো তিনতলায়, তিনতলায় একটু কাজকর্ম সেরে আসি। রান্না দিদি এলে আমি ফোন করছি তোকে, কারণ হচ্ছে মাছের রেসিপিটা তুই বললি আজকে অন্যভাবে করবি। না, আজকে একটা প্লেন দই বল করব। দই তো নেই, তাহলে দই তাহলে আনতে হবে। আজকে দই বল কেন করবি, অন্যভাবে করবি বললি। ঠিক আছে। এই যে আজকে একটা কচু দেখেছে ধান, এটা দেখে বলছে যে এত বড় কচু শাক নিয়ে কি হবে? এই হাইটের ছিল কচু শাকটা, বলছে অত বড় নিয়ে কি হবে? আমি কি করে বুঝবো বলে শিখতে হবে? আগের দিন যেটা এনেছিলাম তোর থেকে লম্বা কচু ছিল। হ্যাঁ, ওটা তো ওইটুকু হয়েছিল। ও আচ্ছা, কারণ কত কচু খায় লোকে। কচুর শাক তো ওটা কিছুই নেই, অর্ধেকের উপর জল। হাপা তো এটা তুই হাত দিয়ে এরকম করবি, শুকিয়ে ছোট হয়ে যাবে। তুমি আমার কথাটা মন দিয়ে, কিছু নেই। আর দিদিকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে হবে। হ্যাঁ। কিসের চ্যানেল খুলবে? দিদি এই যে রেগুলার যা করে সেটাই দেখাবে। আচ্ছা, লাইফস্টাইল ব্লগ। একদম ঠিক আছে, তুমি এটা কাজ করো। তাহলে দিদি যখন চ্যানেল খুলবে আমি লিংক দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। आ गया हलवा वाला आ गया। আজকে তো একটু অন্যরকম ভাবে বল মাছ করবো ঠিক করেছি। তো ফার্স্টে একটা মশলা বানিয়ে নেব, ঠিক আছে? সেটা হচ্ছে একটুখানি গোটা ধনে। তোরও স্বভাব দিদির মতো হয়ে গেছে, আলো জ্বালাস না। ও না, ওই আলুটা আমি এমনিও জ্বালাই না। গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, হালকা নুন দিয়ে এই পুরো ব্যাপারটাকে একটু রোস্ট করব। এটা হালকা রোস্ট হয়ে গেছে, এর মধ্যে ডাইরেক্ট পেঁয়াজ। বাটবি না এটা? বাটবো। ও, পেঁয়াজ আর রসুন, আদা না। হ্যাঁ আচ্ছা, আদা দেওয়া যায়, কিন্তু আদাটা বড় টুকরো আছে, না দিলেও চলে। দিয়ে এই একদম শুকনোতে, বিনা তেলে। হ্যাঁ, বা যদি মনে হয় বেশি হয়ে যাচ্ছে, একদম লেগে যাচ্ছে, তাহলে কয়েক ফোঁটা তেল। মোদ্দা কথা হচ্ছে পেঁয়াজের গায়ে একটা চার দাগ আসবে, মানে চার দাগ মানে একটু কালচে দেখতে মনে হবে পুড়ে যাচ্ছে ওরকম দাগ আসবে। এখন তো পেঁয়াজ সবে সোয়েটিং হচ্ছে। সকালবেলা দিদির বরকে বলে পাঠিয়েছে রান্না করলে একটু দিয়ে যেতে মাথা। এখনই দিয়ে গেছে। বড় মাছে হালকা করে ঢাকাটা খোলা রাখ, দুবেলা খেয়ে দেখবো। মেয়ে রান্না করেছি। বাহ, এই টেপি, এই যে তোর নাম, তোকে টেপি দাও দাও রাখ। আর এরপরে বাচ্চা কাছে হলে টেপির মা ডাকবে। তার নাম রাখবো পুটি, তোকে ডাকবো পুটির মা। এই যে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। পেঁয়াজগুলো শুধু এই হয়নি, একটু কালারও চেঞ্জ হয়েছে, লালচে হয়েছে। তো এবার এটাকে তুলে বেটে নেব। এখানে ওই যে যেটা করলাম সেটা পুরোটা বেটে নিয়েছি। পোড়া আছে, ভাজা ভালো লাগবে খেতে। আর এই যে মশলাটা, এর মধ্যে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো। মনে রাখতে হবে এটা অল্প, তার কারণ জিরে ধনে ভাজাতেও গেছে। এখানে মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে, আর এদিকে তেলের মধ্যে ওই একই মাছ ভাজার তেলে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে এই মশলাটা
আর সাথে একটা পেঁয়াজ, এই পেঁয়াজ বলছি, এটা কি যেন বলে গো, টমেটো, নাম ভুলে গেছি দেখেছো। যাই হোক, তো একটা টমেটো কেটে রেখেছিলাম, খুব অদ্ভুতভাবে কেটেছি আমি টমেটোটা, পিস পিস হয়েছে কিন্তু আলাদা হয়নি পিসগুলো। তো এই সবটা দিয়ে এই পুরো জিনিসটাকে কষাতে হবে যতক্ষণ না তেল আলাদা হচ্ছে, তবে খুব বেশি সময় লাগে না, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, তারপর মাছগুলো দেবো। এখানে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম, নইলে টমেটোটা কুক হতে অনেক সময় লেগে যাবে। আর ঢাকা দেওয়ার আগে ওর মধ্যে একটুখানি নুন আর একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো। চিনিটা আগে দিইনি, বাট পেঁয়াজের একটা নিজস্ব মিষ্টির ব্যাপার আছে, সেইটা বুঝে দিতে হবে, তো আমি দিয়েছি। তবে এটা ওই ঝাল মিষ্টির মাঝামাঝিই থাকবে, টকটা থাকবে না, টকটা শুধু মিসিং হবে, যেটা টক মানে দই বলে যেটা থাকে। আর মানে দই বলে যদি এত তেল না, ওর একটা মিষ্টি মাছের একটা কিন্তু মিষ্টি মিষ্টি স্বাদ আছে। দই বলে দোকানের কেনা দই তো এমনি মিষ্টি হয়। মানে দিদি কালকের প্রিপারেশন করে রেখে গেছে, আদা কচু, তেল ছেড়ে গেছে। কটা লঙ্কা দিবি? কটা চাস? 4-5টা। এই যে বাটিটা ধরে জল দিচ্ছি, মনে হতে পারে এতটা মশলাটা বেটেছিলাম, অ্যাকচুয়ালি পেঁয়াজ দিয়ে সবই যেহেতু ভাজা, কোনোটাই কাঁচা মশলা না, কাঁচা গন্ধ আসবে না, ঠিক আছে। বাটিটা ধুয়ে জলটা দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, আর এটা ফুটে গেলে কি করবো, মাছগুলো চলে যাবে। সাবাস, পুরো রান্না শিখে গেছিস। সেই ঠিক আছে, অনেকদিন পর একটু অন্যরকম কিছু করলো। মাঝখানে একদিন করেছিলাম না তোমাদের, ওটা পাতলা ঝোল, পাতলা ঝোল। তাহলে মাখামাখি আলু দিয়ে। এটা আলু দিসনি একটুও না? দিলে দিয়েছি, না দিলে দিইনি, একটু আলু বেশি আলু। আবার খুব রেয়ার কেস হয় যেখানে আমি পেঁয়াজ আর ধনেপাতা একসাথে, আমি একদম পছন্দ করি না একসাথে, একটা জিনিস যেখানে পেঁয়াজ আর ধনেপাতা একসাথে, এবং ধনেপাতাটা শুধু নামানোর আগে না, আমি এখনই দিয়ে দেবো। একটু ভাজি বেশি, ডাটি বেশি, পাতা কম। স্ট্রাগল এই যে খুঁজে পেয়ে গেছি, কালকে লাস্ট দেখেছি। গেছিস? হ্যাঁ। আজকে তাহলে আছে কি কি রে? আজকে আছে হচ্ছে ঢেঁড়স সেদ্ধ আর কাঁচকলাটাও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মোচা, ডাল আর বড়া আর মাছের ঝোল, আর এইটাও আছে। হ্যাঁ, কাটা। এটা একবার শুরুতে রিভাইজ করে না নিলে না, আমি বুঝতে পারি না কোনটাতে কতটা ভাত মারবো। আজকে অনেকদিন পর মাছের অন্যরকম ঝোল, বোয়াল মাছের অন্যরকম লাগছে, জানিস তো, মনে হয় পেঁয়াজটা পোড়া পোড়া একটা ইয়ে আছে। মাছটা দিদি, মাছটা ভালো হবে। মাছটা খুব ভালো, বললামই তো। আজকে অনেক কিছু প্রথম, ওই ঝোলটা তো প্রথম, ঠিক আছে, বোয়াল মাছের মাথা প্রথম, দিদির বাড়ির রান্না প্রথম, এটা হচ্ছে তেলগুলো ভেতরে ছিল না, ওইগুলো, এগুলোও প্রথম, আমি খাইনি কোনোদিন, খেয়ে দেখি। ভালো লাগে তো। আজকে যে মাছের ঝোলটা ভালো হয়েছে তার প্রমাণ আমার থালা দেখে বোঝা যাচ্ছে। দেওয়াটা হলো অনেকদিন বাদে একটু হাত বদল হলো, অন্য হাতে নতুন হাতে রান্না তো একটু অন্যরকম খেতে লাগছে, সুন্দর লাগছে। খেয়ে দেখ, প্রথমবার এভাবে বোয়াল মাছ খাচ্ছি। কেমন শেখালাম কালকে রাতে তোকে। মাছটা আগে দেখি বল। মাছটা ভেতরে সফট হয়েছে, মাছটা সত্যি খুব ফ্রেশ, খুবই ফ্রেশ। ওরা বলছিল যে মাছটা ভালো খাবে, খেয়ে দেখো, সত্যিই খুব ভালো। ভালো লাগছে না ঝোলটা? একটু অন্যরকম ফিল আসছে। সবই ঝোল নতুন নতুন খেলাম, সিরিয়াসলি। এই ঝোলটা এবার খাবো আমি অনেকদিন। সুন্দর লাগে তো। প্রত্যেকদিন খেয়ে উঠে সুখো রেস্টে যায়। আজকে আমি তখন কেমন বাংলা বললাম, কি জানি বলেছিলাম, ভুলে গেছি। অসৎসঙ্গ পরিত্যাগ। অনেক খাওয়া হয়ে গেছে, খেয়ে উঠে নড়তে পারছে না। কোথায় প্রচুর খেয়েছিস? এর থেকে মাংস হলে বেশি খাস।
সারাদিন সাথে ওয়েদার পেট ভরে খেয়ে ইচ্ছে করে একটা মিটিং এর জন্য জেগে থাকতে। ঘুম দে। বলতে বলতে ঘুমিয়ে পড়লি নাকি? বাজে হচ্ছে 6:30। সৌভিক এতক্ষণ ওপরে ওর লাস্ট কটা মিটিং চলছিল, 1টা 2টো, তো ওই মিটিং করলো, করে মনে হয় একটু আগে নেমেছিল, আবার উপরে কেন চলে গেছে জানি না, মনে হয় আবার একটা কল ফল কিছু এসেছে। যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি, আর অরিন্দমদা ফোন করলো, বললো অরিন্দমদা আজকে বাড়িতে। তো প্রথমে অরিন্দমদার সাথে দেখা করবো, তারপর অরিন্দমদাকে নিয়ে যেতে হবে কাকার দোকানে আমপোড়া শরবত খাওয়ার জন্য। বাট আজকে ওয়েদারটা যা ভালো, কাকা আমপোড়া শরবত করেছে কিনা জানি না, বাট গিয়ে দেখ বৃষ্টি পড়ছে কি পড়ছে না সেটা আমাদের বেরিয়ে বুঝতে হবে। কি মারছে এর হাওয়া ঢুকে ঢুকে বাইকের অবস্থা খারাপ। জল ঢুকে আজকে জিম বন্ধ কেন? বৃহস্পতিবার না? নিজেই ফোন করলো, নিজেই সব করলো যে আমি রেডি, তোমরা কোথায়, তারপর নিজেই লেট করে। দেখতে পেলাম তো তোমরা বলেছো 5 মিনিটের মধ্যে আসছি, পাইছো? তুমি 5 মিনিটে বেরোতে পেরেছো? আজকে মা আর বোন গেছিল হচ্ছে দিদুর বাড়িতে দমদমে, তো ফেরার সময় প্রিয়া আমাকে দেখেছে এইমাত্র যে আমি এদিক দিয়ে আসছি, কিন্তু আমি ওকে দেখিনি। হঠাৎ করেও বললো ভুট্টা খাবে, ভুট্টা খেতে ইচ্ছা করছে, তো যেহেতু কাছেই আছে আমরা কাকার দোকানে যাব, আমার বাড়ির সামনে দিয়েই 3টে ভুট্টা নিয়ে নিই, ফেরার মানে যাওয়ার সময় দিয়ে তারপরে চলে যাবো কাকার দোকানে। একদম মিষ্টি হবে মানে এই যে আর একজন রাস্তায় উল্টে পড়েছে, জামা দেখলে বুঝবি। দেখ আমি না এটা ডিজাইন ভেবেছি, ডিজাইন এটা এরকম। মা তুমি একটা কাজ করো, তুমি বাড়িতেই থাকো, ঠিক আছে? তুমি বেরিও না। আগেবার দমদমে গেছিল কি ডেঙ্গু না কি বাড়ি, অরিন্দমদা বাইরে দাঁড়িয়ে আছে কেন? ওটা দেখি। এই দেখো আমপোড়া করেছো? আমপোড়া করেছো? কিছু আছে আজকে? ও ঘুগনি আছে। এইটা একটু অন্যরকম লাগছে না? খেয়ে দেখো। তার থেকে বড় কথা হলো আমার হাতটা কিরকম হয়ে রয়েছে। কি দাও? আমি জানি না, তোমার কোনটা বেটার লাগলো? জল জিরা আছে, আমার আগের বছরটা বেশি বেটার লেগেছিল। আগের বারটা আমাদের ছিল, ওটা গন্ধরাজ লেবু টেবু দিয়ে করেছিল। আগেরবার গরম ছিল, আজকে গরম নেই। একটা টিম আমি কত আশা করলাম যে যাবে এবারে, বাট আজকে হারলেও একটা চান্স পাবে, সেটা বড় কথা না। এমনি আমার আজকে মুড অফ। একে বাইকটা ওরকম করছে, গোত্তা খাচ্ছিল, তারপর বাইকটা দিয়ে এলাম, বাইকের কার্বোরেটরে জল ঢুকে গেছে। দ্বিতীয়ত এইমাত্র দিলীপ কাকু ফোন করলো, কালকে যে চিকেনটা দেখে এসেছিলাম সেই চিকেনটার জন্য আজকে নিতে নেওয়ার কথা ছিল, কালকে নিয়ে বললাম কেটে রাখো, কালকে নেব। আজকে পাঞ্জাব জিতবে না শিওর আমি। এই অরিন্দমদা এইমাত্র উঠে বাড়ি গেল, পাঞ্জাব এবার বাড়ি যাবে। পূজা আরেকটা উইকেট গেল, স্ট্রয়নিস গেল, ওই যে আরেকজন অরিন্দমদা আরেকটা গেল, স্ট্রয়নিস গেল। টাটা। এত মন খারাপ হয়েছে, খেলা টেলা আমি বন্ধ করে দিয়েছি, 7 উইকেট পড়ে গেছে, এমনিও হারবে অমনিও হারবে, দেখে লাভ নেই। আমি দেখে লাস্ট আমি 7 দেখেছি, বন্ধ করে দিয়েছি। আমি দেখবই না, এখানে আমি তারক মেহতাও চালিয়ে দিয়েছি। ছাতুর পাওয়াটা দিদি সেরাই বানিয়েছে। আলুর দমটা দেখি, দিদি পাল্টে গেছে। ভালো করেছো। আজকে সত্যি কিরকম খেলা দেখার ইয়ে চলে গেছে, মানে তখন 2.5 মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউটে আমরা জেঠালাল চালিয়েছিলাম, এখনো দেখে চলেছি আমাদের খাওয়া শেষ। শুধু খাওয়া শেষ না, খাওয়া শেষ করে এখানে প্রিয়ারটাও প্যাক করা হয়ে গেছে, তাও আমাদের খেলা আর ফিরতে ইয়ে হলো না। দেখ তো আছে কিনা, টিকে আছে কিনা দেখ। থাকবে এতক্ষণ তোর মনে হয়? আজকে আমাদের একটু তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়েছে। ঘুম দিবি এখন? আর এখানে আরসিবিও পুরোই জিতে যাবে, কোনো ব্যাপারই না। কে
দিতে হবে আজকে আজকে 4 হয়ে গেল, হয়ে গেছে 4। তো যাই হোক আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আমারও পেটটা বেশ ব্যথা। আর যেহেতু বাইকটাও দেওয়া না, কোথাও বেরোতেও পারলাম না, মানে তাড়াতাড়ি করে চলে আসতে হলো। এখন আমার একটু ইচ্ছে করছে, কারণ বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাট আজকে উপায় নেই। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। কালকে উইকেন্ড, শান্তনুদা আসবে, পিয়া আসবে, জমিয়ে এনজয় করা যাবে। তো আজকে টাটা, দেখা হবে কালকে, টাটা।